শেষ অংশ। কলেজে আজকে প্রথম আসলাম। এসএসসি পরীক্ষা দিয়ে আমরা 3টা ফ্রেন্ড একই কলেজে ভর্তি হই। মনে তো একটুখানি আনন্দ আছে, নতুন কলেজে আসছি। হঠাৎ করে দেখি আমার একটা ফ্রেন্ডের পেন্টের গেট খোলা, তার গেট দিয়ে আমি একটা কলম দিয়ে দিই। আমায় এমন জোরে ধাক্কা দেয়, আমি পিছনে গিয়ে একটা মেয়ের সাথে ধাক্কা খাই। সরি আপু, আমি ইচ্ছে করে দিই নাই। রাকিবে ধাক্কা দিচ্ছে আপু। এ যে আপু, আপনার বিশ্বাস না হলে আপনি মেহেদীকে জিজ্ঞেস করতে পারেন। আরে পুরো কলেজের সবাই এভাবে তাকাই রইল কেন? এ যে আপু, কি হলো? হুম, বড় আপু, এ যে স্ট্রবেরি, তুমি কি কলেজে নতুন নাকি? আমি, দোস্ত স্ট্রবেরি কাকে বলছে আপু? রাকিব মেহেদী দুইজনে একসঙ্গে বলল, আমরা তো জানি না। বড় আপু, ভূতকে বলছি। আমি, ও আচ্ছা আপু, আমরা গেলাম। বড় আপু, ওই এদিকে আয়। আমি, না আপু, আমি ভূত ভয় পাই। এ কথা বলে এক দৌড় দিয়ে ক্লাসে চলে যাই। পরে জানতে পারি আমাদের কলেজে নাকি এমন একটা ছেলেও নাই যে তার হাতের মাইর খায় নাই। এবং তার বাবার নাকি অনেক ক্ষমতা। তার বাবা সে এলাকার চেয়ারম্যান, আবার আমাদের কলেজের সভাপতি। এগুলো শুনে তো আমি ভয় শেষ। রাকিব আর মেহেদী এসে বলতেছে, দোস্ত মনে হয় আর আমাদের এ কলেজে পড়তে হবে না। আমি, দূর বেটা, সব রাকিবের জন্য হইছে। রাকিব, তুই দৌড় দিলি কেন? খাইলে কয়টা থাপ্পড় খাইতি, সেখানে সমাধান করে আসতি। আমি, দেখলি মেহেদী, এটা আমার বন্ধু নাকি আমার শত্রু? আমারে একটা মেয়ের হাতে মাইর খাওয়াতে চায়। মেহেদী, চল আজকে আমরা বসায় চলে যাই। আজকে কলেজে থাকলে একটা ঝামেলা হবে। রাকিব, দূর বেটা, আজকে প্রথম কলেজে আসলাম, ক্লাস না করে আজকে বাসায় চলে যাব। আমি, মেহেদী ঠিকই বলছে, আজকে বাসায় চলে যাই। পরে 3 জনে মিলে অনেক কষ্ট করে বাসা চলে আসলাম। মা, কিরে তুই বাসায় চলে আসলি কেন? আমি, আর বলো না, তোমার কথা অনেক বেশি অনেক মনে পড়ছিল, তাই চলে আসছি। মা, ফাইজলামি করার আর জায়গা পাচ্ছ না? কি করছো তো কলেজে, বল সত্যি করে। আমি, আরে মা, তেমন কিছু না। রাকিবে ধাক্কা দিছিল, পরে একটা মেয়ের গায়ে পড়ছিলাম। মেয়েটা আমারে ডাক দেয়, আমি তার কথা না শুনে ক্লাসে চলে যাই। সমস্যা হলো মা, মেয়েটার বাবা কলেজের সভাপতি। মা, প্রথম দিন কলেজে যেতে না যেতে এরকম করছত। এবার বুঝো ঠেলা, আমি কিছু জানি না। আমি, তুমি কাছু জানতে হবে না, যাও তো, আমি একটু রেস্ট করি। রাতে ঘুম আসে না। পরে মেহেদীকে কল দিলাম। আমি, কিরে কালকে কি করবি? মেহেদী, বুঝতেছি না। আমি, আমি নিজেও কিছু বুঝতেছি না। অনেক টেনশনে আছি রে দোস্ত। মেহেদী, আচ্ছা হৃদয় স্যারে কি তোকে কল দিছে? আমি, না কই দেয় নাই তো। মেহেদী, আচ্ছা রাকিবকে কল দিছে স্যারে? আমি, আমি তো জানি না। তুই কল দিয়ে জিজ্ঞেস করে নেয় তো। মেহেদী, আচ্ছা আমি কল দিয়ে খবর নিতেছি। আমি, তাড়াতাড়ি দেয়। মেহেদী পরে রাকিবকে কল দেয়, পরে আমায় কল দেয়। মেহেদী, দোস্ত টেনশনের কিছু নাই। আমি, মানে কি বলছ তুই এগুলো? টেনশন না করতে। মেহেদী, আরে স্যার তোকেও কল দেয় নাই, রাকিবকেও কল দেয় নাই, তার মানে মেয়েটা স্যারের কাছে বিচার দেয় নাই। আমি, সেটাও ঠিক বলছ তো। কিন্তু কালকে যদি মেয়েটা তার বাবাকে কালকে কলেজে নিয়ে আসে, তখন কি হবে? মেহেদী, আচ্ছা চিন্তা করিস না, এখন ঘুমা, কালকেরটা কালকে দেখা যাবে। আমি, আচ্ছা বাই, ঘুমা। আমার কি চোখে ঘুম আসে? পুরা রাত টেনশনে ছিলাম। সকাল হতে না হতে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলাম। নামাজ শেষে আল্লাহ কাছে দোয়া করলাম, আল্লাহ যাতে আজকে মেয়েটার সাথে কোনো ভাবে আমার সাথে দেখা না হয়, এবং তার বাবাকে যাতে কলেজে না আনে। তারপর স্যারদের কাছেও যাতে বিচার না দেয়। অনেক চিন্তা টেনশন নিয়ে আবার বাসা আসলাম। মা আমার দিকে তাকাই, কথাও বলে না। কারণ কলেজের প্রথম দিনে ক্লাস না করে উল্টা একটা সমস্যা করে বাসায় আসলাম, মা আমার উপর রেগে আছে। মা নাস্তা রেডি করে আমায় ডাক দিল নাস্তা খাওয়ার জন্য। মা, আজকে কি কলেজে যাইবেন নাকি? আমি, যাব তো মা। মা, আপনি তো সব সময় যান, কিন্তু ক্লাসটাই শুধু করেন না। আমি, মা ক্লাস শুরু হলো মাত্র একদিন, তার মধ্যে একটা সমস্যা হয়েছে, এজন্য আমি বাসা চলে আসলাম।
আজকে থেকে ঠিক মতো ক্লাস করব। মা, আচ্ছা নাস্তা কর আর রেডি হও, কলেজের সময় হয়ে যাচ্ছে। মোটামুটি কষ্ট করে নাস্তাটা খেয়ে নিলাম। ভিতরে ভিতরে তো আমি টেনশনে শেষ, আজকে জানি কি হয় আল্লাহ ভালো জানে। রাকিবকে কল দিলাম আমি। রাকিব কই তুই? রাকিব, এত রেডি হচ্ছি। আমি, আচ্ছা রেডি হয়ে মেহেদিকে নিয়ে আমাদের বাসা চলে আয়, একসাথে যাব। রাকিব, আচ্ছা আমি মেহেদিকে কল দিতেছি। আমি, হুম তাড়াতাড়ি আয়, এমনি টেনশনে আছি। রাকিব, আচ্ছা আসতেছি। আর টেনশন করিস না। আমি, তাড়াতাড়ি আয়, কলেজে তাড়াতাড়ি ঢুকতে হবে। তারা দুইজনে প্রায় আধা ঘন্টা পরে আসে। কলেজের দিকে রওনা হলাম। অনেক টেনশন নিয়ে কলেজের গেটে এসে পৌঁছলাম। কলেজে ঢুকে চারপাশে তাকিয়ে দেখলাম কোথাও দেখা যায় কিনা। চারপাশে তিনজনে মিলে ভালো করে দেখলাম, কোনো দিকে দেখা যাচ্ছে না। ভয়ে ভয়ে ক্লাসে চলে গেলাম। প্রথম ক্লাসের টিচার আসে। আমি একটু ভয়ে ছিলাম, কারণ আবার যদি ডাক দেয়। স্যার এসে ক্লাস শুরু করলো, যাক কিছু বলে নাই। একবার যে ক্লাসে ঢুকছি আর ক্লাস থেকে বাহিরও হয় নাই ভয়। সবগুলো ক্লাস শেষ, টেনশন একটু কমলো। ক্লাস থেকে বাহির হতে না হতে দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে। আমরা আস্তে করে ঘুরে পিছন দিকে হাঁটতে শুরু করি। বড় আপু, ওই স্ট্রবেরি এদিকে আয়। আমি, আপু আমাকে ডাক দিছেন? বড় আপু, হুম, এদিকে আয়। আমি ভয়ে ভয়ে সামনে এসে দাঁড়ালাম। আমি, আপু কালকের কাহিনীর জন্য আমি সরি। আপু বিশ্বাস করেন আমি ইচ্ছে করে কিছু করি নাই। রাকিবেরও দোষ নাই, আমরা ফাইজলামি করতে করতে সে ধাক্কা দেয় আর আমি আপনার উপর পড়ে যাই। বড় আপু মেহেদি আর রাকিবকে ডাক দিয়ে বলতেছে তোমরা বাসায় চলে যাও। আমি, আপু এরা বাসা চলে যাবে কেন? বড় আপু, আমি বলছি তাই। আমি, না তারা যাবে না। বড় আপু, আচ্ছা আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার নিয়ে যাই। আমি, আরে না আপু এরা চলে যাবে। আচ্ছা দোস্ত তোরা চলে যা। পরে মেহেদি আর রাকিব বাসা চলে যায়। বড় আপু, ওই কালকে আমি যে তোকে ডাক দিছি তখন দৌড় দিলি কেন? আমি, আপু আসলে আমি একটু ভূতকে ভয় পাই তো তাই। বড় আপু, ওই আমি তো শয়তানি করছি। আমি, ও আচ্ছা আপু আগে বলবেন না। বড় আপু, স্ট্রবেরি তুই এত বোকা কেন? আমি, আরে আপু আমি তো এমনি। আচ্ছা আপু আপনি আমাকে স্ট্রবেরি বলেন কেন? বড় আপু, এমনি আমার ইচ্ছে হয়েছে তাই। আমি, না আপনার যা ইচ্ছে হবে তাই বলতে পারবেন না। আমার একটা সুন্দর নাম আছে, হৃদয়। বড় আপু, আচ্ছা তাহলে আমি প্রিন্সিপাল স্যারের কাছে যাই। আমি, আরে না আপু আপনার যা ইচ্ছে তাই বলে ডাকেন, সমস্যা নাই। আমি তো মজা করছিলাম। বড় আপু, ও আচ্ছা মজা করছ তো? আমি, হুম আপু। আচ্ছা আপু আমি বাসায় যাই এখন। বড় আপু, কই যাবি? আমি, বাসায় আপু, আম্মা টেনশন করবে। বড় আপু, আচ্ছা আন্টির নাম্বারটা দেয়, আমি ফোন দিয়ে বলে দিতেছি। আমি, না থাক, আপনি ফোন দিয়ে বলার থেকে আম্মা টেনশন করুক সেটাই ভালো। বড় আপু, ওই নাম্বার দিতে বলছি না, নাম্বারটা দেয়। আমি, না দিব না। বড় আপু, আচ্ছা থাক দিতে হবে না। আমি প্রিন্সিপাল স্যারের কাছে যাই। আমি, আরে আপু দিতেছি। দূর জীবনটাই শেষ। সত্যি কল দিয়ে বলতেছে, হ্যালো আন্টি আপনার ছিল আমার সাথে আছে, কোনো টেনশন করবেন না। আমি, আপু আপনি এটা কি করলেন? বড় আপু, যা করছি ভালো করছি। চল আমার সাথে। আমি, কই যাব আপনার সাথে? বড় আপু, জাহান্নামে যাব, যাবি তুই? আমি, না তুমি যাও, আমি যাব না আপু। বড় আপু, ওই চল বলছি। এ কথা বলে আমার হাতটা ধরে নিচে নিয়ে যায়। পরে গেইটের বাহিরে নিয়ে গিয়ে বলতেছে রিকশা ডাক দিতে। আমি, আমি পারবো না রিকশা ডাক দিতে। বড় আপু, আচ্ছা তোকে পারতে হবে না, আমি ডাক দিতেছি রিকশা। এ কথা বলে আপু রিকশা ডাক দিতে যায়। আর আমি এদিক দিয়ে এক দৌড় দিই। বড় আপু, ওই তুই কই যাচ্ছ? আমি, বাসায় যাই, বাই বাই আপু দৌড়াতে দৌড়াতে। বাসা এসে গেট দিয়ে রুমে ঢুকবো এমন সময় মা এসে হাজির। ওই আমারে কে ফোন দিছে? আরে মা, কালকে তোমায় বললাম না একটা মেয়ের কথা, সেই আজকে আমাকে ধরছে। পরে অনেক কষ্ট করে ছুটে চলে আসলাম। মা, ও আচ্ছা। আমি,
হুম মা। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মেহেদি কি ফোন দিলাম। মেহেদি, হ্যালো। আজকে কি হলো পড়ে? আমি, আরে বলিস না। আমি আজকে ও দৌড় দিয়ে চলে আসছি। মেহেদি, আরে কি করলি তুই এটা আজকে আবার? আমি, আরে টেনশন করিস না। চিল মামা। আর কালকে আমার বাসা চলে আসিস, একসাথে কলেজে যাব। মেহেদি, আচ্ছা ঠিক আছে বাই। সকাল বেলায় রেডি হয়ে কলেজে চলে আসলাম। তিন বন্ধু একসঙ্গে রিকশা থেকে নেমে কলেজের গেট দিয়ে ঢুকবো এমন সময় কেউ একজন আমাকে পিছন থেকে টেনে ধরে। আমি, ওই কে? এটা বলে পিছন দিকে তাকালাম। বড় আপু, তোর আজরাইল। আমি, ও আপু আপনি? বড় আপু, আচ্ছা রাকিব মেহেদি তোমরা দুইজন ক্লাসে চলে যাও। এর সাথে আমার কথা আছে। তারা দুইজনে ক্লাসে চলে যায়। ওই তুই এবার বল কালকে দৌড় দিলি কি জন্য? আমি, সরি আপু আর হবে না এমন। বড় আপু, তোকে মাফ করতে পারি, একটা শর্ত আছে। আমি, আচ্ছা আপু বলো কি শর্ত? বড় আপু, আজকে সারা দিন আমার সঙ্গে ঘুরতে হবে। আমি, আপু আমার ক্লাস? বড় আপু, একদিন ক্লাস না করলে কিছু হয় না। আমি, আপু আমার তো হাজিরা হবে না। আর মা এসে যদি দেখে আমি কলেজে একদিন হাজির ছিলাম না, মা আমাকে মারবে। বড় আপু, মারলে কি হইছে? আচ্ছা যা, আমি হাজিরা দিয়ে দিব তোর পরে, এখন চল। আমি, ওকে আপু। কিন্তু আমার কিছু কথা আছে আগে। বড় আপু, কি বলবি বল। আমি, আপু আমি জানি ঢাকা শহর ঘুরতে অনেক টাকা লাগে আর আমার কাছে 1 টাকাও নাই। সব টাকা কিন্তু আপনাকে দিতে হবে আপু। বড় আপু, আচ্ছা চল আমি দিব, ভয় পাইছ না। এ কথা বলে আপু আমাকে হাত ধরে নিয়ে যায়। আমার নিজের কাছে নিজেকে চোর মনে হচ্ছে। কারণ এত বড় একটা ছেলেকে মানুষকে হাত ধরে নিয়ে যায়। একটু সামনে নিয়ে একটা রিকশা ডাক দেয় আর দুইজনে একই রিকশা উঠে পড়ি। আপু রিকশাওয়ালা মামাকে বলতেছে আমাদেরকে রমনা পার্ক নিয়ে যেতে। আমি মনে মনে চিন্তা করতে থাকি, দূর শালা সবাই রমনা পার্ক আসে গার্লফ্রেন্ডকে নিয়ে, আর আমার কপাল এত ভালো আমি বড় আপুকে নিয়ে রমনা পার্ক আসলাম। আমি, আচ্ছা আপু আমরা রমনা পার্ক কি জন্য যাচ্ছি? বড় আপু, তোর কি মনে হয় আমি তোর সাথে প্রেম করার জন্য তোকে পার্ক নিয়ে যাইতেছি? আমি, না আপনার সাথে প্রেম করা থেকে সারা জীবন সিঙ্গেল থাকবো সেটাই ভালো মনে মনে বললাম। সত্যি বলতে আদ্রিকা আপুকে যে কেউ দেখলে ক্রাশ খাইব। কলেজের সবগুলো ছেলে আপুকে প্রপোজ করে আর সবাই একটা করে থাপ্পড় খাইছি। ও আদ্রিকা হচ্ছে এত সময় থেকে আমি যাকে বড় আপু বলছি তার নাম। বড় আপু, আমরা ঘুরতে যাচ্ছি ঠিক আছে। আমি, আপু আমরা অন্য কোথাও ঘুরতে যাই। বড় আপু, ওই কোনো কথা নাই, চুপচাপ বসে থাক, আমি যেখানে বলছি সেখানে যাব। আমি, আচ্ছা আপু। বড় আপু, হুম স্ট্রবেরি। আমি, আপু স্ট্রবেরি কেন, আমার সুন্দর নাম আছে হৃদয়। বড় আপু, তোকে দেখতে পুরা স্ট্রবেরি মতো তাই। আর ওই আমার যেটা মন চাইবো সেটাই বলবো। আমি, আমি না বলতে পারবে না। বড় আপু, আচ্ছা বলবো না। আমি, হুম বলবা না? বড় আপু, আমি শুধু প্রিন্সিপাল স্যারের কাছে তোর নামে বিচার দিব। আমি, আরে না আপু আমি তো মজা করছি। তোমার যা ইচ্ছে তাই বলো, আমাকে কোনো সমস্যা নাই। বড় আপু, হুম লক্ষ্মী সোনার মতো বসে থাক এখন। কথা বলতে বলতে আমরা দুইজনে পার্কে এসে পড়লাম। রিকশা ড্রাইভারকে আপু জিজ্ঞেস করলো ভাড়া কত, সে বলতেছে 80 টাকা। আমি গিয়ে বললাম মামা আমাদের কলেজ থেকে তো এখানে 50 টাকা ভাড়া। আপনি 80 টাকা বলতেছেন কি জন্য? আমি, আচ্ছা আপু 60 টাকা দাও। রিকশাওয়ালা মামা বলতেছে সে নাকি আজকে সকাল থেকে কিছু খায় নাই। আর আজকে আমাদেরকে প্রথম ভাড়া মারলো। পরে আপু এসে তাকে 100 টাকা দেয় এবং বলে কিছু খেয়ে নিতে আর দোয়া করার জন্য আমাদের জন্য। রিকশাওয়ালা মামা, আল্লাহ আপনাদের দুইজনকে একসাথে সুখে রাখুক। আমি, ওই মিয়া আপনি কি বলতেছেন এগুলো? বড় আপু, আল্লাহ আপনার দোয়া কবুল করুক। এখন আপনি যান। আমি, আপু দোয়া কবুল করুক মানে সে কি বলছে তুমি শুনছো? বড় আপু, হুম শুনছি, সে না জেনে বলে ফেলছে। এখন এখানে চিল্লাচিল্লি করে লাভ হবে? আমার হাত ধরে আপু আবার পার্ক ঢুকে পড়ে।
রমনা ঢুকতে তো আর টিকিট লাগে না, তাই সহজে ঢুকে পড়লাম। ভিতরে হাঁটতে লাগলো আর আমাকে সবকিছু দেখাচ্ছে। মনে হয় আমি কিছু চিনি না। হঠাৎ করে একটু দূরে ফুসকা দোকান দেখা যাচ্ছে। আপু আমার হাতে 50 টাকার নোট দিয়ে বলতেছে ফুসকা নিয়ে আসতে। কি আর করা, ফুসকা নিয়ে আসলাম। আমি, আপু ধরেন আপনার ফুসকা। বড় আপু, কি বললি? আমি, ফুসকা ধরতে বলছি আপু। বড় আপু, হুম সেটা তো শুনছি। আর তুই আজকে থেকে আপনি না তুমি করে বলবি। আমি, আপু আর কি কি করতে হবে বলেন একটু মনে কষ্ট নিয়ে। বড় আপু, যখন যেটা দরকার হবে আমি সেটা বলে দিব, ঠিক আছে? কিরে মনে কষ্ট নিলি নাকি? এ কথা বলে আপু আমার গালে একটা কিস করে দেয়। এবার খুশি। আপু কিস দেওয়া পরে আমার অনুভূতিটা কেমন হয়েছে সেটা বলে বোঝানো যাবে না। আমি, আপু এটা কি করলা? বড় আপু, কই কি করলাম? এখনো তো কিছু করি নাই। আমি, আপু দূর ভাল লাগে না। বড় আপু, বেশি কথা বললে আরেকটা দিব। আমি সোজা হাঁটা শুরু করি। আদ্রিকা আপু আমাকে পিছন থেকে ডাকতে থাকে। কে কার কথা শুনে আমি সোজা হাঁটতে লাগলাম। আদ্রিকা আপু পিছন থেকে দৌড়ে এসে আমায় ধরল। আদ্রিকা আপু, কিরে এত ভাব নিচ কেন স্ট্রবেরি? আমি, আপু আমি বাসায় যাব। আদ্রিকা আপু, কেন, বাসায় বউ আছে নাকি? আমি তো জানি মানুষের বাসায় বউ থাকলে মানুষ বাসা থাকে বেশি। আমি, আপু আমাকে দেখলে তোমার কোন ইমঙ্গলে মনে হয় বিবাহিত হও? আদ্রিকা আপু, ওই যে বাসা যাইতে চাঁদ সব সময়। আমি, দূর আপু তুমি কিন্তু অনেক ফাজিল। এ কথা বলে দুইজনে আবার হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে প্রায় দুপুর 2টা বেজে যায়। আমি বলতেছি, আমি, আপু খিদা লাগছে তো। আদ্রিকা আপু, হুম আমারও লাগছে, কি খাবি বল? আমি, তুমি যা খাওয়া আপু। আদ্রিকা আপু, না তুই বল কি খাবি। আমি, আচ্ছা চলো আমরা বিরিয়ানি খাই। দুইজনে বিরিয়ানি খেতে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে দুইজনে আবার রমনা পার্ক গিয়ে কিছু সময় ঘুরলাম। ঘোরাঘুরি শেষ করে দুইজনে আবার কলেজের সামনে এসে নামলাম। আমি, আচ্ছা আপু আমি এবার বাসা যাই। আদ্রিকা আপু, হুম আচ্ছা তোর ফোন নাম্বারটা দেয় তো। আমি, কেন না, আমি তোমাকে দিব না। আদ্রিকা আপু, আচ্ছা থাক দিতে হবে না, আমি প্রিন্সিপাল স্যারের কাছে যাই। আমি, আরে না আপু আমি তো মজা করছি। আদ্রিকা আপু, ও আচ্ছা মজা শেষ হইছে? তাহলে নাম্বারটা দেয় তোর। আমি, 01889222। এটাই আমার নাম্বার। আদ্রিকা, লক্ষ্মী ছেলে, এবার সোজা বাসা চলে যা। আমি বাসায় চলে আসলাম, মা তো জানে তার ভদ্র ছেলে স্কুল থেকে আসছে। ফ্রেশ হয়ে মেহেদিকে কল দিলাম। আমি, হ্যালো, কিরে কি অবস্থা তোর? মেহেদি, এত কিরে আজকে ক্লাসে আসোচ নাই কেন? আজকে আবার কি হইছে? মেহেদিকে বিস্তারিত সব কিছু বললাম। মেহেদি, মামা তুমি কট খাইছো? আমি, আচ্ছা কালকে কলেজে যাবি? মেহেদি, হুম যাব। আমি, আচ্ছা আমাদের বাসা চলে আইচ একসঙ্গে যাব। মেহেদি, আচ্ছা ঠিক আছে। মেহেদির কল কাটতে না কাটতে অপরিচিত নাম্বার থেকে কল। আমি বুঝতে বাকি নাই এটা যে আদ্রিকা আপুর নাম্বার। আমি, হ্যালো কে বলছেন? আদ্রিকা আপু, তোমার বড় আপু। আমি, আমার তো বড় আপু নাই। আদ্রিকা আপু, ও আচ্ছা প্রিন্সিপাল স্যারে। আমি, ও আপু আপনি। আদ্রিকা আপু, কি চিনে পেলছো? আমি, হুম আপু। আদ্রিকা আপু, গুড, আচ্ছা কি করছ তুই? আমি, এত তোমার কথায় ভাবতেছি। আদ্রিকা আপু, কি? আমি, আরে কিছু না, আমার একটা টিয়া পাখি আছে তাকে খাওয়া দিব সেটা ভাবতেছি। আদ্রিকা আপু, ও আচ্ছা, তুই পাখিও পালছ? আমি, হুম। আচ্ছা আপু তুমি কি করো? আদ্রিকা আপু, এত শুয়ে আছি। আচ্ছা আঙ্কেল আন্টি কেমন আছে? আমি, মা ভালো আছে। আর বাবা তো দেশের বাহিরে থাকে, কালকে কথা হইছে আমার সাথে, বলছে ভালো আছে। আদ্রিকা আপু, ও আচ্ছা ভালো। আমি, হুম। আপনার বাবা মা কেমন আছে? আদ্রিকা আপু, আলহামদুলিল্লাহ দুইজনে ভালো আছে। আমি, ও আচ্ছা। আদ্রিকা আপু, ওই শুন। আমি, হুম বলেন আপু। আদ্রিকা আপু, তুই কি গান গাইতে পারোছ? আমি, হুম অল্প অল্প, তত ভালো পারি না। কিন্তু কেন? আদ্রিকা আপু, আচ্ছা পরে কথা হবে বাই।
এ কথা বলে ফোন কেটে দেয়। পরে আমি ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে মাগরিবের নামাজ পড়ে এসে মায়ের সাথে বসে নাস্তা করলাম। তারপরে পড়ার টেবিলে গিয়ে বসে কিছু সময় পড়ালেখা করলাম। তারপরে রাকিবে কল দেয়। আর তাকে আজকের দিনের বিস্তারিত সব কথাই বললাম। সে সব কথা শুনে হাসতে লাগলো। আমি, কিরে হাসছ কেন? রাকিব, না এমনি। আমি, আচ্ছা মেহেদীকে নিয়ে কালকে আমাদের বাসায় চলে আইচ। একসঙ্গে কলেজে যাব। রাকিব, আচ্ছা ঠিক আছে। আমি, খাওয়া দাওয়া করছ তো? রাকিব, না এখনো করি নাই, তুই করছ তো? আমি, না এখনো করি নাই, এখন করব। আচ্ছা মা ডাকতে চেবায়। কল কেটে দিয়ে খেতে চলে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে খাটে গিয়ে শুয়ে পড়লাম। আর আস্তে আস্তে ঘুমের শহরে হারিয়ে যাই। সকাল হতে না হতে মা এসে ঘুম থেকে উঠিয়ে দিছে। আমি, মা কি হইছে এত সকাল সকাল উঠাইলা কেন? মা, তোর ফোনে সে ফজরের সময় থেকে কল আসতেছে। আমি, ফোনটা হাতে নিয়ে দেখি আদ্রিকা আপু 9টা কল দিছে। আচ্ছা মা তুমি যাও, আমি দেখতেছি। মনে মনে চিন্তা করতেছি কি জানি হলো আবার। দূর, এত চিন্তা না করে ঘুমাই। ফোনটা রেখে আবার ঘুমিয়ে পড়লাম। ঘুমাতে যাব এমন সময় কল। দেখি আদ্রিকা আপু দিছে কল। কল ধরলাম। আদ্রিকা আপু, ওই তোরে এত কল দিতেছি, তুই কল ধরছ নাই কেন? আমি, সরি আপু, আমি তো ঘুমেছিলাম তাই ধরতে পারি নাই। আদ্রিকা আপু, আচ্ছা যাই হোক, আজকে কলেজে যাওয়ার সময় আমাদের বাসায় আসবি আগে। আমি, কি জন্য আপু? আদ্রিকা আপু, আমার বিয়ে দাওয়াত খেতে আসবি। আমি, দূর আপু ফাইজলামি করো না, কেন আসবো সেটা বলো। আদ্রিকা আপু, আমি আসতে বলছি তাই আসবি। আর কোনো কথা নাই বাই। এ কথা বলে কল কেটে দেয়। আর আমি মনে মনে বলতেছি, সে মনে হয় আমার জিএফ, সে যা বলবে তাই আমাকে শুনতে হবে। আমি যাব না, দেখি কি করতে পারে। সকাল বেলায় রাকিব আর মেহেদী আমাদের বাসা আসে। আমি পরে তাদেরকে সব কিছু বলি। রাকিব, দোস্ত আমার মনে হয় আদ্রিকা আপু তোকে পছন্দ করে। আমি, দূর বেটা, তোর মাথা ঠিক আছে? আদ্রিকা আপু আমার থেকে 2 বছরের বড়। রাকিব, তো কি হইছে? আমার পাশের বাসা কাকার থেকে কাকির বয়স 3 বছর বেশি। আমি, আদ্রিকা আপুর যে রাগ তার সাথে আমার যায় না। আচ্ছা চল, কলেজের দেরি হয়ে যাইতেছে। এ কথা বলে কলেজের উদ্দেশ্য হাঁটা শুরু করলাম। কলেজে এসে সোজা ক্লাসে গিয়ে 3জনের পাঠ্যপুস্তক টেবিলের উপর রেখে ক্লাস থেকে বাহির হলাম। নিচে গিয়ে দেখি আমাদের সাথে সবাই বসে গল্প করতেছে। আমরা 3জনেও তাদের সাথে গিয়ে গল্প করা শুরু করলাম। কিন্তু একটু পরে 3জন ছেলে এসে আমায় ডাকতে লাগলো। তাদেরকে দেখে আমি একটু চমকে যাই, কারণ তাদের হাতে মোটা মোটা 3টা লাঠি ছিল। ভয়ে ভয়ে তাদের কাছে গেলাম। আমি, ভাই আমাকে ডাকছেন? অপরিচিত লোক, হুম আপনাকে ডাকছি। আমি, কি জন্য ডাকছেন ভাইয়া? আমি কি কোনো ভুল করছি? ভয়ে ভয়ে বললাম। অপরিচিত লোক, না আদ্রিকা ম্যাডাম আপনাকে নিয়ে যেতে বলছে। আমি, ও আচ্ছা তাই। আমি যাব না, আপনারা চলে যান। অপরিচিত লোক, আদ্রিকা ম্যাডাম বলছে আপনি না যেতে চাইলে হাত পা ভেঙে নিয়ে যাইতে। আমি, না না, হাত পা ভাঙতে হবে না, আমি এমনিতে যাব, চলেন। এ কথা বলে তাদের সাথে আদ্রিকা আপুর বাসায় এসে পড়লাম। তারা আমাকে আদ্রিকা আপুর রুমে নিয়ে নিয়ে আসলো। তারপর, আদ্রিকা আপু, ওই তোমরা এবার যাও। আমি, না ভাইয়ারা আপনারা থাকেন। আদ্রিকা আপু, ও আচ্ছা তারা থাকবে এখানে। আচ্ছা তাহলে তোমরা এখানে রেখে তাকে মারো ভালো করে সবাই। একটু ডং করে বলছে। আমি, না থাক ভাইয়ারা, তোমরা চলে যাও। এ কথা বলার পরে তারা রুম থেকে চলে যায়। আচ্ছা আপু, আমি তো দেখতেছি তুমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছো, কিন্তু কলেজে যাও নাই কেন হে? আর আমাকে নিয়ে আসছো কেন এখানে আপু? আদ্রিকা আপু, ওই তোকে সকালে ফোন দিয়ে কি বলছি আমি হুম। আমি, কি বলছো? আদ্রিকা আপু, ও আচ্ছা এখন কিছু মনে নাই? ওহ, মনে থাকবে কিভাবে, তুই তো আস্ত একটা গাদা। আমি, ওই আপু তুমি আমারে গাদা বললা কেন? এখন কিন্তু সীমা অতিক্রম হয়ে যাইতেছে। আদ্রিকা আপু, এখন ও তো কিছু দেখোছো নাই। আমি, এখন বলো কেন নিয়ে আসছে? আদ্রিকা আপু, আমাকে কলেজে নিয়ে চল। আমি,
আপু তুমি কি কলেজ চিনো না? আদ্রিকা আপু, চিনি তো, কিন্তু আজকে আমার তোর সাথে যেতে মন চাইছে। আমি, আপু আমি কি তোমার বিএফ যে আমি তোমাকে নিয়ে কলেজে নিয়ে যাব? আদ্রিকা আপু, আচ্ছা চিন্তা করে বলবো হেসে। আমি, দূর আপু চলো কলেজের সময় হয়ে যাচ্ছে। এ কথা বলে দুইজনে কলেজের উদ্দেশ্য তাদের গাড়ি নিয়ে রওনা হলাম। কথা বলতে বলতে দুইজনে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। দুইজনে তাড়াতাড়ি করে দুইজনের ক্লাসে চলে গেলাম। যাওয়ার সময় আপু বলছে ক্লাস শেষ করে তার সাথে দেখা করার জন্য। ক্লাসে ঢুকার সাথে সাথে মেহেদি আর রাকিবের তো প্রশ্ন শেষ নাই। পরে তাদেরকে বিস্তারিত সবকিছু বললাম। একটা ক্লাস শেষ হয় আর আমার টেনশন বাড়তে থাকে। আল্লাহ ভালো জানে আজকে জানি আবার কি হয়। আস্তে আস্তে সবগুলো ক্লাস শেষ হলো। ক্লাস থেকে বাহির হয়ে দেখি আদ্রিকা আপু দাঁড়িয়ে আছে। সে কলেজের সবাই সামনে আমার হাতটা ধরে কই জানি নিয়ে যাচ্ছে। আমি আপুর কানের কাছে গিয়ে বললাম, আপু দেখো সবাই আমাদের দিকে তাকাই রইছে, আমার হাতটা ছাড়ো প্লিজ। আমি, তাকাই রইছে তাতে আমার কি হে আদ্রিকা আপু? সবাই কি ভাববে আপু? আমি, কি আর ভাববে, তুই আমার বয়ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু এখন আর ভাববে না। আদ্রিকা আপু, দূর আপু ফাইজলামি করো কেন? আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, যে মেয়েটার হাত কলেজের যে ছেলে প্রপোজ করছে তার গালে উঠছে, সে মেয়েটা আমাকে এত যত্ন নেয়, এটার কারণ কি? যাক, অবশেষে তাদের ক্লাসে এসে ঢুকলাম। ক্লাসে ঢুকতে না ঢুকতে আদ্রিকা আপু দরজাটা বন্ধ করে দিল। আর পুরা ক্লাস, তাদের সেমেস্টার সবগুলো মেয়ে আছে, সবাই একসঙ্গে বলতে থাকে, কিউট দুলাভাই কি খবর? এটা শোনার পর আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। আজ পর্যন্ত একটা প্রেম করি নাই, বিয়ে তো দূরের কথা, দুলাভাই হলাম কিভাবে আমি তাদের? একটু পরে আদ্রিকা আপু সবাইকে চুপ করতে বলে, আর তারপরই বলে উঠে, আমি নাকি এখন সবাই সামনে গান গাইবো। আমি, প্লিজ আপু আমি গান গাইতে পারি না। আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ গান গাইতে পারে না। আদ্রিকা আপু, কিছু করার নাই, তোকে গান গাইতে হবে। আমি, না আমি পারবো না, তাও আবার এতগুলা মেয়ের সামনে। আদ্রিকা আপু, তো কি আমারে একা গান শোনাতে পারবি? আমি, হুম তাহলে চেষ্টা করতে পারি। একটু হেসে বললাম। আদ্রিকা আপু, না তোমাকে এদের সামনে গান করতে হবে। আমি, না আপু আমি পারবো না। আদ্রকি আপু, তোর কাছে দুইটা অপশন আছে, তাদের সামনে গান গাইবি, না হয় তাদের সামনে কান ধরে 100 বার উঠবস করবি। আমি, আপু কান ধরা থেকে গান গাইবো সেটাই ভালো হবে। আদ্রিকা আপু, হুম তাহলে গান শুরু করে। কিরে তুই তো অনেক ভালো গান গাইতে পারত শয়তান। আদ্রিকা আপু, হইছে আর পাম দিতে হবে না। আমি, তারপরে হঠাৎ করে আপু আমার হাতটা ধরে যেটা বলল সেটার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। আপু সবাই সামনে আমার হাত ধরে বলতেছে, হৃদয় তুই যেদিন কলেজে প্রথম দিন আসলি সেদিন থেকে আমি তোকে পছন্দ করে। আই লাভ ইউ। আমি তোর সাথে সারা জীবন থাকতে চাই। আর তোর পরিবারকে আর আমার পরিবারকে বোঝানোর দায়িত্ব আমার। কারণ তোর মা আর আমার বাবা সে ছোট্টবেলা ফ্রেন্ড, তুই হয়তো সেটা জানিস না। আর আজকে শুধু তুই রাজি হলে চলবে। সত্যি বলতে আমি নিজে ও আপুকে পছন্দ করতাম, কিন্তু ভয় কখনো বলা হয় নাই। আর আপুকে যে কোনো ছেলে দেখলে প্রেমে পড়ে যাবে। আদ্রিকা আপু, কিরে তুই কিছু বল। আমি, হুম আমি রাজি আছি, কিন্তু আমার কিছু শর্ত আছে। এটা বলার পর তার সবগুলা বান্ধবী এত জোরে চিৎকার দিল আমি ভয় পেয়ে গেলাম। আদ্রিকা আপু, তোর যে কোনো শর্ত আমি রাজি। আমি, তেমন কিছু না, শুধু আপনি আমারে তুই বলতে পারবেন না। তুমি কিংবা আপনি বলতে হবে। আর আদর করতে হবে, ভালোবাসতে হবে অনেক বেশি। আদ্রিকা আপু, আমি রাজি। এ কথা বলে সবাই সামনে আমাকে জড়িয়ে ধরে, সাথে গালে একটা কিসও দেয়। সত্যি বলতে ভালোবাসা কোনো বয়স মানে না। গল্পটি এখানেই সমাপ্ত। বন্ধুরা গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। এরকম নতুন গল্প পেতে আপনাদের ভালোবাসা দিয়ে পাশে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন নতুন গল্প পেয়ে যাবেন। ধন্যবাদ।